আসসালামু আলাইকুম। আমি থাকি জর্ডান প্রবাসী। আপনি কোথায় থাকেন? ইমুতে বা হোয়াটসঅ্যাপে কথা হবে। এ যেন অবিকল কোনো নারীর কণ্ঠ। সেই কণ্ঠেই ফোন বা ভয়েস মেসেজে তৈরি করা হতো সম্পর্ক। এরপর ধীরে ধীরে পাতা হতো প্রতারণার জাল। প্রবাসী সহ দেশের বিভিন্ন জেলার পুরুষদের সঙ্গে নারী সেজে কথা বলে কৌশলে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। এমনই অভিযোগে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে 2 যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোর 4টার দিকে উপজেলার যোধগৌড়ি গ্রামের রাজীব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণা ও হ্যাকিংয়ে ব্যবহৃত 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক দুজন হলেন যোধগড়ি গ্রামের চান্দের আলীর ছেলে 19 বছর বয়সী সোহেল রানা এবং একই গ্রামের আসলাম হোসেনের ছেলে 27 বছর বয়সী রাজীব আলী। পুলিশের অভিযোগ, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করত তারা। তবে সবচেয়ে চমকপ্রদ কৌশল ছিল নারী কণ্ঠে কথা বলে বিশ্বাস তৈরি করা। পরে কথাবার্তার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে নানা অজুহাতে টাকা নেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ। আসসালামু আলাইকুম। আমি থাকি জর্ডান প্রবাসী। আপনি কোথায় থাকেন? তো আমি এখানে মেডিকেল রিসেপশনে জব করি। তো আপনি যদি কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার পাঠায়েন। ইমুতে বা হোয়াটসঅ্যাপে কথা হবে। তারপরে ধরেন যে আপনারা ওনারা নাম্বার দেয়, ওনারা নাম্বার দেওয়ার পরে আমরা যে ওয়েবটা ইউজ করি ওই ওয়েবে ধরেন যে নাম্বারটা বসানোর পরে ওনারা আবার কল দেওয়ার পরে আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম্বারটা সেভ করলাম কিন্তু হোয়াটসঅ্যাপে আসে না, ইমো আসে না। বাট আমার হোয়াটসঅ্যাপের ইউজার নেমটা যদি আপনারা বলে দিয়ে আপনি লিখতে পারবেন, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করুন, আমি দেখাই দিচ্ছি। আপনি ওখানে স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। ওখানে আমার ইউজার নেমটা বলতেছে, আপনি ওখানে ওঠান, তাহলে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। শুধু প্রতারণাই নয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন মেসেজিং অ্যাপ হ্যাকিংয়েরও অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের অংশ হিসেবেই তারা কাজ করত। দীর্ঘদিন ধরে এভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ হওয়া এবং আবেগের সুযোগ নিয়ে টাকা চাওয়াই ছিল এই প্রতারণার অন্যতম কৌশল, এমনটাই মনে করছে পুলিশ। আচ্ছা, তুমি এই কাজের সাথে কতদিন ধরে জড়িত? স্যার 15 দিন। 15 দিন? জি স্যার। তুমি এই যে মোবাইলের যে এই কাজগুলা এভাবে এগুলো করতে হয়, তুমি কার কাছ থেকে শিখেছো? স্যার বাগাতে এক ছেলের কাছ থেকে, মানে আমি তখন ফ্যাক্টরিতে কাজ করতাম, তখনও মানে ফ্যাক্টরিতে কাজ করতো এবং ফ্যাক্টরির মানে মাঝখানে ওই ব্যবসাটা করতো। আচ্ছা, তুমি যে তার কাছ থেকে শিখতে গেলা, তোমার কাছ থেকে কত টাকা নিছে শিখার জন্য 7,000 টাকা নিয়েছে। দিয়ে এখন তুমি পুরোপুরি শিখছো? স্যার হালকা পাতলা শিখছি, মানে যেটুকু শিখছি ওইটুকু দিয়েই চেষ্টা করছি স্যার বিদেশি খালি। এই ঘটনায় আটক সোহেল রানা ও রাজীব আলীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, কিভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এবং এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কিনা, এইসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এই অভিযানের পর এখন প্রশ্ন উঠছে, নারী কণ্ঠের এই অভিনব প্রতারণার ফাঁদে আর কত মানুষ পড়েছেন, আর চক্রটির সঙ্গে জড়িত আরও বা কারা। বাংলা টিভি নিউজ ডেস্ক।